আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোফাস কিচেন বিডিতে। আজকে বিরিয়ানি লাভারদের জন্য খুব সহজ একটি বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি, যেটি আপনারা খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। আজকে বিফ বিরিয়ানি রান্নার জন্য আমি ব্যবহার করেছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা। এই মশলা দিয়ে বিরিয়ানি তৈরি করলে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তাহলে চলুন ঝটপট এই রেসিপিটি দেখে নিই। বিফ বিরিয়ানি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কেজি গরুর মাংস। আমি এখানে হাড়সহ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গরুর মাংসগুলো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারেন। সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলার সবটুকু মশলা। এর মধ্যে আস্ত মশলাও অ্যাড করা আছে, তাই আলাদাভাবে তেজপাতা, দারচিনি, এলাচি অ্যাড করার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট 3 টেবিল চামচ। বাদাম পেস্ট এটা সম্পূর্ণ অপশনাল, দিলে টেস্ট ভালো হয়। আর যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে না দিলেও সমস্যা নেই। আদা রসুন পেস্ট 1/4 কাপ, তেল আধা কাপ। এখন এই সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এতে 2 টেবিল চামচ লবণ এবং পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে জাল করে নেব। ফিরে আসলাম প্রায় 1 ঘন্টা পর। মাংস এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি প্রায় 250 গ্রাম আলু ছিলে কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলু এখানে ব্যবহার করতে পারেন। আমার বাসায় বিরিয়ানির মধ্যে আলুটা খুব বেশি পছন্দ করে, তাই আমি একটু বেশি পরিমাণের আলু দিলাম। এখন এই আলুটাকে আমি 80% সেদ্ধ করে নেব। সম্পূর্ণ সেদ্ধ করা যাবে না। যখন আলুটা 80% হয়ে যাবে তখন এর মধ্যে আমি চাল দেব। ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর। এখানে আলু 80% সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি 1 কেজি চালের জন্য 1.5 কেজি পরিমাণের পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। চালটাকে আমি আধা ঘন্টা আগে ধুয়ে চালনিতে ঝরিয়ে রেখেছিলাম। এখন এই চালটা সম্পূর্ণ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া পোলাওর চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে বাসমতি চালও এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি এতে 10-12টা কাঁচামরিচ দিয়ে পানি শুকিয়ে আসা আগ পর্যন্ত এভাবেই নাড়তে থাকব। এমন অবস্থায় চুলার ফ্লেম মিডিয়াম আঁচে থাকবে। এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। ফিরে আসলাম 10 মিনিট পর। আপনারা খেয়াল করছেন পানি অনেকটাই টেনে এসেছে। এখন আমি এই বিরিয়ানিটা দমে বসিয়ে দেব। বিরিয়ানি দমে বসানোর জন্য এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে চুলাতে একটি মোটা তাওয়া বসিয়ে দিয়ে তার উপরে পাতিলাটা বসিয়ে দেব। তার আগে চুলার ফ্লেমটা আমি আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু কমিয়ে দিয়েছি। একদম নিভে যাবে ঠিক তার একটু বাড়িয়ে রেখেছি। এরকম একটা মোটা তাওয়া বসিয়ে এখন এর মধ্যে বিরিয়ানিটা দমে বসিয়ে রাখবো প্রায় 20 মিনিটের জন্য। এর মধ্যে ঢাকনা খোলা যাবে না। এর মধ্যে ঢাকনা করলে বিরিয়ানিটা ঠিকমতো হবে না। বিরিয়ানির যে আসল টেস্ট এবং বিরিয়ানির সুঘ্রাণ সেটা নষ্ট হয়ে যাবে। এখন আমি আবার একটু নেড়ে ভালোভাবে ঢেকে 20 মিনিটের জন্য দমে বসিয়ে রাখছি। তাহলে ফিরছি 20 মিনিট পর। ফিরে আসলাম 25 মিনিট পর। মাশাআল্লাহ, বিরিয়ানি এখন সম্পূর্ণ হয়ে গেছে। 20 মিনিট পরে আমি একবার বিরিয়ানিগুলো একটু উল্টিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গাওয়া ঘি। এই দানাদার গাওয়া ঘি আমার হোমমেড ছিল। এই রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঘি দেবার পর আমি আবারও বিরিয়ানিটাকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দেব। মাশাআল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানি কতটা ঝরঝরা হয়েছে, একদম দানাদার। একটা চালের সাথে আরেকটা চাল লেগে রয়নি, একদম ঝরঝরে টাইপ। আমি যে সকল টিপসগুলো আপনাদের দিয়েছি এভাবে বিরিয়ানি তৈরি করলে আপনারাও ঘরে এরকম সুস্বাদু বিরিয়ানি, ঝরঝরে বিরিয়ানি খুব সহজে ঝটপট তৈরি করতে পারবেন। এখন পরিবেশনের পালা। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।